অনেক সময় দেখা যায় কি আমাদের বাড়িতে অল্প কিছু ভাতের প্রয়োজন হয়ে থাকে, যার জন্য আমাদের আবার সেটা আবার ওই আমাদের রাইস কুকারে বসাতে হয়, বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক কুকার কিন্তু বাজারে আছে, ছোট কুকারও আছে, বড় কুকারও আছে। রাইস কুকারগুলোতে ভাত বসালে কি হয়, এক মুঠো ভাত কিন্তু আপনি রান্না করতে গেলে তার ম্যাক্সিমামটাই তলায় চলে যায়। আমার এই ধরনের সমস্যা আগে আমাদের বাড়িতে হইতো। তো এই সলিউশন তো আসলে কিছুই নেই, কারণ হচ্ছে আপনি রাইস কুকারে বসাইলেই 1.8 হোক আর 2.8 হোক, সেখানে আপনি এক কোটা চাল কোনো মতে দিলে পরে তার ম্যাক্সিমামটাই হচ্ছে তলে থেকে যায়। তো এর জন্য আমি যখন এই প্রেশার কুকারটা আমাদের বাসায় আনছি, তারপর থেকে ইনশাল্লাহ আমাদের আর কখনো ভাত নষ্ট করা লাগে না। আর আমরা কিন্তু হচ্ছে সবাই খাবার নষ্ট করার ব্যাপারে অনেকটা সচেতন, কারণ আমাদের বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর আমরা এই ভাতকে কখনোই নষ্ট করতে চাই না। তো এই জিনিসটা যদি আপনার ঘরে থাকে, ইনশাল্লাহ আপনার কখনো আর ভাত নষ্ট হবে না, কারণ এক মুঠো চাল যখন আপনি এর ভিতরে দেবেন, ম্যাক্সিমাম আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার ভাত কিন্তু রেডি হয়ে যাবে, গরম গরম আপনি খাইতে পারবেন। তো এই জিনিসটা আসার পরে আমার দেখা যায় যে অনেক সময় আমি একা বাসায় আছি, তো আমি দেখা যায় যে এক মুঠো ভাত এখানে এখানে চালটা দিয়ে আমি চলে গেছি, 5-10 মিনিটের ভিতরে আমার ভাতটা কিন্তু একটা সিটির মাধ্যমে একটা সিজ দিছে কমপ্লিট হয়ে গেছে। তো ছোটো কুকার হিসাবে এটাতে ভাত রান্না করার জন্য প্রচুর সুবিধা রয়েছে। তো এটা যদি কারোর বাসায় থাকে, ইনশাল্লাহ আর তার কখনো ওই অল্প ভাত রান্না করার জন্য আপনার ওই রাইস কুকারে বসানোর প্রয়োজনও পড়বে না, তার কখনো ওভার ভাত নষ্ট হবে না, কারণ